শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম জানিয়ে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। রেখে যাবে? খুশিতে উছলে উঠল গদাধর। হ্যাঁ, তাইটি ওর আনন্দ। ও আজকে আমাকে আমার মনোমতমূর্তিতে দেখা দিয়েছে, বলেছে এখান থেকে ও নড়বে না এক পা। তাই একা একা আমি চলে যাচ্ছি। ও তোমার কাছে আছে, তোমার সঙ্গে খেলাধুলা করছে, এই ভেবেই আমার সুখ। ও সুখে আছে, এই ধ্যানই আমার শান্তি। ওর যাতে আনন্দ, তাইতে আমারও আনন্দ। তাই তোমার কাছেই রইল আমার রামলালা। রামলালাকে দক্ষিণেশ্বরে রেখে রিক্ত হাতে চলে গেল জটাধারী। সে এমন প্রেমের সন্ধান পেয়েছে যে প্রেমে স্বার্থবোধ নেই, তাই বিচ্ছেদ নেই, বেদনাও নেই। যে প্রেমে পরম পূর্ণতা, যে প্রেম সকল ভাবের বড়, মহাভাব। পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব বড়। মহাভাবই প্রেম, আর প্রেম যা ঈশ্বরও তাই। একটি ধাতব মূর্তি ওই রামলালা, তাই সবাই দেখত চর্মচোখে। সবার কাছে সে শুষ্ক প্রতীক, গদাধরের কাছে পূর্ণ প্রাণবান। এর আগে রঘুবীরকে সে প্রভুরূপে আরাধনা করে এসেছে। জটাধারী তাকে গোপাল মন্ত্রে দীক্ষা দিয়ে দেখিয়ে দিল তার বালক মূর্তি। যিনি প্রভু, যিনি আরাধনীয়, তিনি আবার শিশু, আদরণীয়। সম্পর্ক শুধু একটা সেতু, সেই সেতু ধরে চলে আসতে হবে এপার থেকে ওপারে, প্রতীক থেকে প্রত্যক্ষে, মূর্তি থেকে ব্যাপ্তিতে, বিশ্বময়তায়। যে বাইরের দুর্লভ নিধি, তাকে নিয়ে আসতে হবে অন্তরে, অন্তরের অন্দরমহলে। আর যে অন্তরের ধন, তাকে দেখতে হবে বাইরে এনে, সর্বজীবে, সমস্ত বিশ্ব সৃষ্টিতে। সম্পর্ক থেকে চলে আসতে হবে বিরাট বন্ধনহীনতায়। মধুর ভাব সাধনের এই তো আসল তাৎপর্য, বললে ভৈরবী। जो राम दशरथी के बेटा, वही राम घट घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे न्यारा। রাম শুধু দশরথের ছেলে নয়, সে সমস্ত জীবদেহে প্রকাশিত। আবার অমনি প্রকাশিত হয়েও জগতের সব কিছু থেকে সে পৃথক, মাহীন, নির্গুণ। ঈশ্বর সর্বব্যাপী, সর্বানুভূ। তিনি যেমন ঘটে তেমনি আকাশে। স্থানে কোথাও তার বিচ্ছেদ নেই, কালে কোথাও তার বিরাম নেই, পাত্রের কোথাও তার বিভেদ নেই। তবু আবার তিনি স্থান, কাল, পাত্রের অতীত। তার অসীম ক্ষমতা, অনন্ত ঐশ্বর্য, অসামান্য প্রতাপ। কিন্তু আমাদের কাছে তার সত্য পরিচয় কোথায়? তিনি সুন্দর, তিনি সরস, তিনি মধুর, তিনি আনন্দ আকর।